নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা বিভিন্ন জেলায় উপস্থিত হই এবং বিভিন্ন মানুষের সান্নিধ্যে যাই এবং জানার চেষ্টা করি তাদের জীবন ঈশ্বরের সান্নিধ্যে আসার আগে কেমন ছিল এবং ঈশ্বরের সান্নিধ্যে আসার পর সেই পবিত্র ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পর তাদের জীবন ঠিক কতটা পরিবর্তন হয়েছে এবং চেষ্টা করি যাতে আপনারাও বুঝতে পারেন সেই পবিত্র ঈশ্বরের আশীর্বাদ কতটা মহান, তিনি কতটা দয়াবান, করুণাময়, কৃপাবান, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। তেমনই আজকের পর্বে আমার সঙ্গে যিনি রয়েছেন, জানবো তার পরিবার কিভাবে অন্ধকারাচ্ছন্ন দুঃখ কষ্টে জীবনযাপন করছিলেন এবং জানবো তিনি কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে এলেন এবং ঈশ্বরের সান্নিধ্যে আসার পর তার পুরো পরিবার কিভাবে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছেন এবং আশা করব আপনারা বুঝতে পারবেন সেই সর্বশক্তিমান মহান পরমেশ্বর পিতার উপর ভরসা করলে, বিশ্বাস করলে এবং ধৈর্য ধরলে, সুস্থির থাকলে, নিশ্চল থাকলে পরমেশ্বর পিতা আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করতে পারে। অতএব আজকের পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার ম্যাম। আপনার নমস্কার। পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান খ্রিস্ট গুরু যিশুর নাম থেকে গুরুকেও তো করবো ধন্যবাদ। আমার নাম তো মৌমিতা মাঝি, আমি বলছি হাওড়া জেলার শালকিয়া বামুনগাছি থেকে। প্রথমত ম্যাম যে বিষয়ে জানবো, আপনি ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন? ঈশ্বরের সান্নিধ্যে আসি আমার শাশুড়ি মায়ের দ্বারা। উনি অসুস্থ ছিলেন? অসুস্থ ছিলেন। 2021 সালে উনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং যখন ডাক্তার দেখানো হয়, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়, জানা যায় ওনার হার্টের প্রবলেম, কন্ডিশন খুব খারাপ, মানে ওনাকে অপারেশন করা যাবে না এবং ডাক্তার বাড়ি পাঠিয়ে দেয়, কারণ উনি একদিনও বাঁচতে পারেন, আবার 1 বছরও বাঁচতে পারেন, ওর কোনো আর ট্রিটমেন্ট নেই। যেটুকু মেডিসিন দেওয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তো ওনার বয়স হয়ে গেছিল বলেই কি এই কোনো ট্রিটমেন্ট করা যাচ্ছিল না? না, বয়স খুব একটা নয়, 65-60 এরকম। মানে সমস্যাটা কি হয়েছিল? সমস্যা উনি একদম একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যান, তারপর থেকে সমস্যা শুরু হয়। মানে উনি কীরকম যেন একটা করছিলেন, মানে ডাক্তার দেখাতে বাধ্য হলাম, যে সেই সময় তো কেউ ছিল না ঘরেতে, তো আমি সবাইকে ডেকে ডাকলাম। আসার পর থেকে সঙ্গে সঙ্গে ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারই বললো যে এক্ষুনি হসপিটালে ভর্তি করো, না হলে এনাকে বাঁচানো যাবে না। বলতে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার ওরকম বললেন যে এনার হার্টের কন্ডিশন খুব খারাপ, কারণ ভর্তি করা হয়েছিল এতে আরজি করে। তখন ওখান থেকে বললো ওনার কোনো ট্রিটমেন্ট হবে না, ওনাকে ওটি করা যাবে না। নানা রকম টেস্ট করে এতটাই বলেছিল যে হসপিটালে যে এতগুলো বয়স্ক মানুষ দেখছেন, সব থেকে কন্ডিশন খারাপ আপনার মায়ের। আমার হাজব্যান্ডকে বলেছিল ওনাকে বাড়ি নিয়ে চলে যান, কারণ ওনাকে ওটি করা যাবে না, আর উনি 1 বছরও বাঁচতে পারেন, আবার 1 দিনও বাঁচতে পারেন, এরকম বলে দিয়েছিলেন। তারপরে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে যথারীতি। তারপরে 2-3 দিন হয়তো বাড়িতে ছিল, তারপরে ওনার আবার সেই অজ্ঞান হয়ে যাচ্ছে, চোখ মুখ বড় হয়ে যাচ্ছে, চোখটা বড় করে কীরকম করছিলেন। তো তাকে আবার সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ভর্তি করা হয় হসপিটালে। তখন সেখানে বলা হয় যে ওনার মাথায় টিউমার হয়েছে। আচ্ছা, হার্টের তো একটা প্রবলেম ছিল, আবার টিউমার ধরা পড়ে। তারপরে ওনার ট্রিটমেন্ট করাতে বলেছিল যে এরকম নার্ভের ডাক্তার, ওনার বলেছিল, ডাক্তারের ঠিকানাও দিয়েছিল, কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ আমাদের আর সেই রকম সামর্থ্য ছিল না, যে আর্থিক সমস্যা, আর যাওয়া আসাটাও দূরে, তো খুব অসুবিধা হচ্ছিল। তো তারপর উনি ওই যখন সেকেন্ডবার ভর্তি হয়েছিলেন, তখন ওখানে উনি এরকম একটা একজন দিদিভাইয়ের কাছ থেকে, ঈশ্বরের সন্তানের কাছ থেকে জানতে পারেন যে দিদিভাই কি আপনাদের পরিচিত? না, পরিচিত নয়, অজানা একজন দিদিভাই আপনার হঠাৎই আমার শাশুড়ি মাকে বলেন, মানে উনি আরেকজনকে পেশেন্ট দেখতে এসেছিলেন, সে বলছে না বলে আমার শাশুড়ি মাকে বলছে যে আপনি এরকম পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান খ্রিস্ট গুরু যিশুর নাম থেকে গুরুকেও তো করবো ধন্যবাদ, এই দুটো ধন্যবাদ আপনি দিন মাসিমা, আপনি সুস্থ হয়ে যাবেন দেখুন। বলতে আমার শাশুড়ি মা বিশ্বাস করে ধন্যবাদ দেন, এবং তারপরে ওনার ছুটি হয়ে যায়, কিছুদিন পরে উনি বাড়ি চলে আসেন, এবং উনি ধন্যবাদ দিতেন। হ্যাঁ, দিতেন। এবং আমাদের বাড়িতে, যে আমি যার দ্বারা মানে এই স্থানে যে মণ্ডলীতে যুক্ত হয়েছি, পিতার স্থানে আসতে পেরেছি, সেই দিদিভাইয়ের দ্বারা উনি একটা গান, ঈশ্বরের যে গানটা 8 নম্বর যে গানটা, সেই ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে, এই ভজনটা 2 লাইন আমার শাশুড়ি মাকে বলেন। তো আমার শাশুড়ি মা রোজ ওই ভজন করতেন আর 2টো নামে ধন্যবাদ দিতেন, প্রার্থনা করতেন। তারপর থেকে উনি আর আমার কোনো ট্রিটমেন্ট করায়নি, তো আস্তে আস্তে কিন্তু উনি সুস্থ হতে থাকেন। আর ওরকম মানে অজ্ঞান হয়ে যাওয়া বা উনি হাঁটতে পারছেন না, কষ্ট, হ্যাঁ, ধরে ধরে তাকে নিয়ে যাওয়া, বাথরুম করানো, খাইয়ে দেওয়া, এসব কিচ্ছুই করাতে হয়নি। এখন উনি কেমন? উনি এখন খুব সুস্থ, উনি নিজের কর্ম নিজে করেন, রান্না বান্না উনি সবই করেন, একদম সুস্থ, মানে দেখে কেউ বলতে পারবে না উনি অসুস্থ ছিলেন কোনো একটা সময়, এখন একদম সুস্থ উনি। তারপর তো আমাকেও বলে ধন্যবাদ দিতে। তো
আমার আমার যুক্ত হওয়া আমার স্বামীর জন্য। আচ্ছা, আপনার হাজবেন্ডের কি হয়েছিল? আমার হাজব্যান্ডের প্রায় বছর, ঈশ্বরকে পাওয়ার প্রায় বছরখানেক আগে ধরে মানে সারা বছর ধরে জ্বর হতো, প্রচণ্ড কাশতো আর জ্বর, মানে 15 দিন কি 1 মাসের মাথায় এমন জ্বর হতো আর শুয়ে থাকতো বিছানায়, মানে কর্মও করতে যেতে পারতো না, শুয়েই থাকতো বিছানাতে। তারপর সেই থেকে আমরা ডাক্তারকে দেখিয়েছিলাম, ট্রিটমেন্ট করাতে বললো যে ওর বুকের হার্টের ওপরে নাকি জল জমেছে। তার ট্রিটমেন্ট হতে হতে সে বাড়াবাড়ি হতে লাগলো, মানে এতই বাড়াবাড়ি যে মানে আর মানে ফেলে রাখা গেল না। সে আবার যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তার দেখানো হলো, সেখানে বললো যে ওরকম হার্টের পাঁচ, ওটা রিপোর্ট করা হলো, বলে হাড়ের পাঁচ, এই বুকের বাঁ দিকের পাঁচটা পুরো ক্ষয়ে গেছে, ফুসফুস ছোট হয়ে গেছে। তো আমি তো তখন ঈশ্বরের সঙ্গে ফুসফুসের সমস্যা কিভাবে এলো? কারণ আপনার স্বামী কি ধূম্রপান বা না ধূম্রপান করতো না, স্মোকিং এগুলো করতো? স্মোকিং কোনোদিনই করতো। এই সমস্যাটা কিভাবে এলো? বললো যে টিবি হয়েছে। আচ্ছা, টিবি থেকে ফুসফুস ওরকম হয়ে গেছে, আর বললো ওগুলোর কোনো ট্রিটমেন্ট হয় না, ওগুলো ওরকমই থাকবে। আচ্ছা, তাহলে ওনার জীবনে সুস্থতা হওয়ার কোনো আশা ওনারা দেখাতে পারেননি? না, আর অর্থেরও অনেক প্রয়োজনও ছিল, ওনারা ওরকম কোনো দেখাননি যে মানে অল্প অর্থে কোনো ট্রিটমেন্ট না, আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো ট্রিটমেন্ট না, ওই পাঁজরের আর ওই ফুসফুসের কোনো ট্রিটমেন্ট নেই, ওগুলো ওরকমই থাকবে বলেছিল। হ্যাঁ, তবে ইনহেলার দিয়েছিল, ইনহেলারটা নিত, কিন্তু এতটাই এক্সপেন্সিভ নিতে আর পারেনি। আচ্ছা, হ্যাঁ, তো তারপর তো আমি তো ঈশ্বরের সঙ্গে বিশ্বাসী, আমি তো যুক্ত ছিলাম ঈশ্বরের সাথে, আর যুক্ত থাকতে থাকতে কি দিদিভাইদের দ্বারা, শিক্ষকের দ্বারা উৎসাহিত হই, আর আমাকে নানা রকম বাক্য বচন দ্বারা উৎসাহিত করতো, আমিও সেরকম বাক্য বচন ধরে। আপনি কি এই মুহূর্তে মানে ওই রকম সময় ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন? উনি তো উঠতেই পারতেন না, মানে পুরো বিজনেস সোজাসারি। তাও আপনি শুনে এসে ওনাকে কিছু জানাননি? বলতাম, ওরকম 3-4 মাস ওরকম শুয়েছিল, মানে ওর কিছুই ভালো লাগতো না, যে উঠে বসে যে নিঃশ্বাস উঠে বসবে যে মানে দম বন্ধ হয়ে যেত, মনে হতো এই হয়তো প্রাণটা বেরিয়ে যায়, এরকম করতো। ওনারও আর আশা ছিল না, না, উনিও মানে একদম শয্যাশায়ী, যে যা বলছে সেটাই করছে, এরকম মানে বিশ্বাসী ছিলেন না উনি। সেন্সে ছিলেন, কিন্তু সেন্সে নেই, এরকম মানে ছিল একদম, মানে এরকম ছিল। তো আমি ইয়োব রাজার বাক্য ধরে প্রার্থনা করতাম, ঝড়ের বাক্য ধরে প্রার্থনা করতাম, আর ইব্রিয় 4:12 যে ঈশ্বরের বাক্য সত্য, জীবন্ত, কার্যসাধক, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, ওই বাক্য ধরে প্রার্থনা করতাম। আমার পিতাকে প্রার্থনা করতাম যে পিতা, আপনার বাক্য তো সেই হাড় মজ্জা পর্যন্ত মরবিদে, তাহলে আমার স্বামীর শরীরে কোথায় কোন স্থানে সেই শয়তান বসে আছে, পিতা তাকে ফালাফাল করে তুমি ওর শরীর থেকে বার করো। তো সত্যি দেখলাম আস্তে আস্তে ও নিজের নিঃশ্বাসে, মানে ও যেরকমভাবে ইনহেলার ছেড়ে দিয়ে ওই সময় ও ঈশ্বরের দেওয়ার শ্বাসে শ্বাস নিতে চাইতো। আমি বলতাম যে পিতা, ও আপনার দেওয়া শ্বাসে শ্বাস নেবে, এসব নকল জিনিসপত্র নেওয়ার তো আমাদের সাধ্যও নেই, ক্ষমতাও নেই, আর ও নেবেও না, বলে পুরোপুরি ছেড়ে দিয়ে ও নিজের শ্বাসে নিঃশ্বাস নিত। আর সেই থেকে ধীরে ধীরে এই সুস্থতাটা লক্ষ্য করলেন। হ্যাঁ, আস্তে আস্তে সুস্থতার জীবন ফিরে পেল, এবং একটা টাইমে এমন হয়েছিল যে পুরোপুরি একদম শুয়ে, মানে উঠতেই পারছে না, একদম শুয়ে মেরুদণ্ড, মানে হাড়গুলো পর্যন্ত গোনা যেত। তখন আমি ইয়োব রাজার বাক্য ধরে প্রার্থনা করতাম। কিভাবে প্রার্থনা করতেন আপনি? যে আপনি যদি ইয়োব রাজাকে জীবন দিতে পারেন, ওনার যে হাড় মজ্জার মধ্যে পত্রিকাতে যা লেখা আছে, পত্রিকাতে যা লেখা আছে, আচ্ছা, ইয়োব রাজার যেরকম পুরো শরীর পচে গেছিল, চামড়া যে কিছু ছিল না, মানে ওনার স্ত্রী, মানে ইয়োবের স্ত্রীও বলেছিল যে হ্যাঁ, নিজের জীবন ত্যাগ করো বলেছিলেন, আশা ছিল না। সেরকম ওই বচন ধরে আমি প্রার্থনা করতাম। আর জিরমিয় যে কুম্ভকারের বাক্য, ওই বাক্য ধরে প্রার্থনা করছি, পিতা তুমি তো আমাদেরকে হাতের তালুতে রেখে সৃষ্টি করেছো, তাহলে পিতা তুমি যখন আমাদের ভেতরের পার্টসও তুমি দিয়েছো, উপরের পার্টসও দিয়েছো, তাহলে ভেতরের যে হাড় মজ্জার মধ্যে ওর কোথায় কি আছে তুমি জানো, তুমি ওকে আবার নতুন করে সৃষ্টি আবার গড়ে দাও, যেটা নষ্ট হয়ে গেছে। পবিত্র শাস্ত্রের বিভিন্ন উদাহরণ দ্বারা নিজেকে স্থির করতেন, বাক্য ধরে নিজের বিশ্বাসকে স্থির করতেন। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল, আমি ভাবে প্রার্থনা করতাম। তো 1 সপ্তাহ ধরে, মানে 1 সপ্তাহ প্রায় আগের বছর পুজোর সময়তে একদম শোয়া, মানে উঠতেই পারছে না, একদম খারাপ অবস্থা। হ্যাঁ, আর খেতে পারতো না, মুখটা না পুরো এমন হয়েছিল যে খেতে পারতো না, যে মানুষটা না খেলে কি করে দাঁড়াবে, মুখটা পুরো মানে ঘা না কি নিজেই বলতে পারতো না কি হয়েছে। সেভাবে প্রার্থনা চাঙ্গাই করে খাবার দিতাম, দেখলাম আস্তে আস্তে ধ্যান না দিতে আস্তে আস্তে মুখও মানে ভালো হয়ে গেল। হ্যাঁ, আর ওরকম করে প্রার্থনা করে করে উনি সুস্থও হলেন। আর 1 সপ্তাহ যে আমি যে প্রার্থনা করেছিলাম বিনতি সহকারে, যে পিতা ওকে সুস্থ করো, কারণ জগতে সবাই আনন্দ করবে আর আমার ছেলেটা আনন্দ করতে পারবে না, আমার স্বামী এরকম শুয়ে রয়েছে। সত্যি বলতে 1 সপ্তাহের মধ্যে উনি সুস্থ হয়ে যান।
উঠে দাঁড়ানো, যে মানুষ শুয়েছিল সে উঠেও দাঁড়ান, আর তিনি কি মানে গাড়িও চালান, আর পুজোটা শেষ হতেই ও কর্মেও যুক্ত হয়। পিতা এতটাই আশীর্বাদ করেছে আমাদেরকে, আমি কেন, আমার পুরো পরিবারকে করেছে, আমাকেও উনি আশীর্বাদ করেছেন। আচ্ছা, আপনার জীবনে কি সাক্ষী? আমার জীবনে হচ্ছে, আমি একদম চোখে দেখতে পেতাম না ছোটবেলা থেকেই। চশমা পড়তেন? চশমা পড়তে, আমার ডান চোখের রেটিনাটা, ছোটবেলায় ডাক্তার দেখানো হয়েছিল, ডান চোখের রেটিনাটা একদম খারাপ, মানে বলেছিলেন ডাক্তার যে এ তো মানে লেডিস, আস্তে 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 কানা হয়ে যাবে, দেখতে পাবে না। আচ্ছা, এক চোখ না দুই চোখই আপনার? দুই চোখেই সমস্যা ছিল, রেটিনাটা ডান চোখের খারাপ ছিল। আচ্ছা, ওই চোখেই আপনি দৃষ্টিহীন হয়ে যাবেন পর? হ্যাঁ, একদমই দৃষ্টিহীন হয়ে যাবে বলেছিলেন। তো তারপরে তো আমি ঈশ্বরকে পাওয়ার পর আমাকে দিদিভাইরা, শিক্ষক বললেন তুমি ঈশ্বর পারে না, এরকম কিছু নেই, ঈশ্বর সমস্ত কিছু পারে। তো সেই জন্য আমি হেয়াবের সঙ্গে প্রার্থনা করেছিলাম পিতার কাছে। আর আমার ছেলেও চোখে দেখতে পেত না, আমার ছেলের আমার থেকে বেশি পাওয়ার। কত পাওয়ার ছিল ওর -4-এর ওপর ছিল, মানে ও একদম বাইফোকাল, সামনে দূর কিছু দেখতে পেত না। আচ্ছা, দেখতে পেত না। তো দুজনের প্রার্থনা করেছিলাম যে পিতা আপনার দেওয়া দৃষ্টিতে আমরা দেখবো, এরকম নকল কাঁচে আমরা দেখবো না, এটুকুই বলেছিলাম। তাও ধীর স্থির হয়ে দুবার হয়তো প্রার্থনা করেছি, তারপরে আমাদের দুজনেরই দৃষ্টি ফিরে আসে, আমরা বুঝতে পারি যে আমরা সব দেখতে পাচ্ছি। চশমা ছাড়া এখন আপনারা সমস্ত কিছু, এমনকি অন্ধকারে আমার প্রবলেম হতো, আমি অন্ধকারেও এখন দেখতে পাই। আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আমি ঈশ্বরকে পেয়ে এই 1 বছরে এতটা হ্যাপি, আমার পুরো পরিবার হ্যাপি। আমি যে মানসিক অশান্তিতে ছিলাম, যে শারীরিক কষ্টতে ছিলাম, সমস্ত রকমের পিতা আমাকে আশীর্বাদ করেছেন। আমি খুব খুশি পিতাকে, ঈশ্বরকে পেলে যে এতটা শান্তিতে কেউ থাকতে পারে, মনের মধ্যে যে শান্তি লুকিয়ে আছে, মণ্ডলীতে বলা হয় সত্যি মনের মধ্যে শান্তি লুকিয়ে আছে, আমি ঈশ্বরকে পেয়ে সেটা বুঝতে পারি। আর আমি এখন প্রচুর হ্যাপি, প্রচুর। আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, আমার বাচ্চা সকলকে নিয়ে আমরা খুব খুশিতে আছি, পুরো পরিবার এবং পুরো বাড়ির মানুষজন যাদের সঙ্গে আমার মানে খুবই অশান্তি চলতো, সবাই মিলে আমরা খুব হ্যাপি। পুরো পরিবার মিলে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন এবং আনন্দে আছি, খুব আনন্দে আছি আমরা। আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি? ভবিষ্যতের পরিকল্পনা হলো, আমি যেরকমভাবে ঈশ্বরকে পেয়েছি, যে অন্ধকারের মধ্যে আমি ছিলাম, অন্ধকার কূপে পড়েছিলাম, সেখান থেকে যেমন পিতা আমাকে আলোর জ্যোতিতে নিয়ে এসে এত আলো দিয়েছেন, হ্যাঁ, পরিত্রাণ দিয়েছেন জীবন থেকে, সেরকম আমার মতো যে কষ্টতে যে যে ভাই বোনরা পড়ে আছে, সেই সন্তানদের কাছে কি আমি পিতার এই পরিত্রাণের যে রাস্তা, এই যে পিতা দেখিয়েছেন, এই পিতার সুসমাচার আমি এই ধন্যবাদ তার কাছে পৌঁছাতে চাই, তাদের কাছে পিতার সুসমাচার, ঈশ্বরের বার্তা তাদের কাছে পৌঁছাতে চাই, যাতে তারাও আমার মতন করে এরকম পরিত্রাণ পায় আর ঈশ্বরকে চেনে। বাস্তবিক তাই। আজকের পর্বের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস করা কতটা জরুরি এবং সর্বোপরি সেই সর্বশক্তিমানের ওপর ধৈর্য ধরা কতটা জরুরি। কারণ উনি প্রতিজ্ঞাকারী ঈশ্বর। উনি যখন প্রতিজ্ঞা করেছেন যে প্রত্যেকটা প্রাণ রক্ষা পাবে যে কেউ তার ব্যবস্থাতে যুক্ত হয়, অর্থাৎ পরমেশ্বর পিতার সঙ্গে যুক্ত হন, তার পুত্র গুরু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেন এবং ধৈর্য ধরে থাকেন, বিশ্বাসে স্থির থাকেন, পরমেশ্বর পিতা তাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। যেমন আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে এবং তার পুরো পরিবারকে আশীর্বাদ করেছেন, তেমনি যে কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে তার প্রিয় পুত্রের নামে, পরমেশ্বর পিতা তাদের প্রত্যেককে আশীর্বাদ দিতে পারেন। কারণ উনি দয়াবান, সামর্থ্যের পিতা। যদি ধৈর্য ধরে থাকি, যদি স্থির থাকি এবং মনে মনে সন্দেহ না করে যদি বলি পর্বতকে বলো উপড়িয়া যাও, কারণ পবিত্র শাস্ত্রেই লেখা রয়েছে যদি বিশ্বাস করো এবং মনে মনে সন্দেহ না করো, তবে পর্বতকে বলো উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাহাতে তোমাদের জন্য তাহাই করা যাইবে। অর্থাৎ যদি কেউ পরমেশ্বর পিতার ওপর সন্দেহ না করে ধৈর্য ধরে প্রার্থনা করে, তো পরমেশ্বর পিতা তাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করতে পারেন। এখানে একটা উদাহরণের মানে পর্বত বলতে একটা উদাহরণকে বোঝানো হয়েছে, উদাহরণের দ্বারা পর্বত বোঝানো হয়েছে। অর্থাৎ যে কোনো সমস্যা, অনেক বড় বড় সমস্যা, অনেক কঠিন সমস্যা, যে সমস্যার সমাধান নেই, কারণ এই মানসিক সমস্যা, মানসিক শান্তি, এর কোনো ওষুধ হয় না, এর কোনো ট্রিটমেন্ট হয় না, এর অনেক থেরাপি হয়, কিন্তু সেখান থেকে কতটা রিকভারি করা যায় সে সম্পর্কে আমার জ্ঞান অতটা নেই। কিন্তু পরমেশ্বর পিতা সেই মানসিক শান্তি ফিরিয়ে দিতে পারেন এবং পরিবারের একে অপরের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কও পরমেশ্বরের কাছে যদি কেউ আসে এবং প্রার্থনা করেন, পরমেশ্বর পিতা সেই সমস্ত প্রার্থনা স্বীকার করেন এবং আশীর্বাদও করেন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় দ্বারা আমাকে এবং দর্শক বন্ধুদের ঈশ্বর সম্পর্কে অনেক কিছু জানালেন এবং আরও একবার ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়ার জন্য উৎসাহিত করলেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ,
কারণ আপনারাও এত সময় আমাদের সঙ্গে ছিলেন এবং আশা করি বুঝতে পারলেন সেই সর্বশক্তিমান মহান ঈশ্বরের করুণা কতটা, দয়া কতটা। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাকে এবং এই ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রির প্রত্যেকটা অন্যান্য সদস্যকে উৎসাহিত করে নতুন জেলায় যাওয়ার জন্য এবং নতুন মানুষের সান্নিধ্যে যাওয়ার জন্য। তো আর তাছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, তা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS-এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই সমস্ত সমস্যা কিংবা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ প্রচেষ্টা আমরা করব। আরও একবার আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে পরমেশ্বর পিতার আশীর্বাদ সদা সর্বদা বর্তমান থাকুক। নমস্কার।